দেশের স্মার্টফোনের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অনার একটি। স্মার্টফোনে গুণগত মান এবং প্রয়োজনীয় নানান ফিচার সহ গ্রাহক সেবা দিয়ে দেশের প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে যেতে চায় তারা। অনারের পরিকল্পনা এবং দেশের স্মার্টফোনের বাজার নিয়ে কথা বলেছেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন। গ্লোবালি যখন ওয়াবে থেকে অনার আলাদা হয়, তারপরে বাংলাদেশে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি 2023 সালে। যদি এক্স্যাক্ট বলি তাহলে 2023 সালে আসলে সেপ্টেম্বরে আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি। 2023 থেকে 2024 আমরা অলমোস্ট শেষ প্রান্তে চলে আসছি। এই এক বছরের যাত্রা বয়স আমাদের বাংলাদেশে। দেখুন, আমরা আসলে সব প্রাইস সেগমেন্টেই কাজ করছি। এখনও যদি বলি, এই মুহূর্তে আমাদের 12,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত ফোন আছে। সো সব প্রাইস সেগমেন্টে কাজ করছি। তবে বাংলাদেশে লোয়ার প্রাইস সেগমেন্টে যে স্মার্টফোনগুলো আছে 10 থেকে 20, যদি আরও প্রিসাইজলি বলি তাহলে 12 থেকে 20, এই প্রাইস সেগমেন্টের কনজিউমার নাম্বার হচ্ছে অনেক বেশি। এবং আমরা রিসেন্টলি X6B নামে একটা মডেল লঞ্চ করেছি, যেটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। সেটা কিন্তু ট্রেমেন্ডাস কাস্টমার ফিডব্যাক আমরা পেয়েছি এবং কনজিউমাররা কিন্তু খুব আগ্রহের সাথে এই প্রোডাক্টটা গ্রহণ করেছে। বাজারে আসলে আনঅফিসিয়াল ফোনের যে বিষয়টা আছে, এটা থেকে আসলে প্রত্যেকটা ব্র্যান্ডই আসলে কি বলবো আমি, মানে এইটার একটা ব্যাড ইম্প্যাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের উপরেই আছে। সবাই তার বিজনেস হারাচ্ছে, গভর্নমেন্ট তার রেভিনিউ হারাচ্ছে। এটা গভর্নমেন্ট যেমন হচ্ছে ইম্প্যাক্টেড, তেমনই হচ্ছে ব্র্যান্ডগুলো কিন্তু হচ্ছে এটা দ্বারা ইম্প্যাক্টেড ব্যাডলি। হ্যাঁ, সো কনজিউমার নাম্বার যদি বলি, একটু আগে যেটা বলছিলেন আপনি, যে নাম্বার অফ কনজিউমার কিন্তু হচ্ছে লোয়ার প্রাইস সেগমেন্টে বেশি। এখন যেহেতু নাম্বার অফ কনজিউমার কম, সো হায়ার প্রাইস সেগমেন্টের নাম্বার অফ কনজিউমার কম হওয়াতে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে অনেকেই অ্যাসেম্বল করছে না। হ্যাঁ, আপনি বাজারে যান, দেখবেন যে 70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা বা প্লাস প্রাইস সেগমেন্টে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো মোস্টলি হচ্ছে পিআই প্রোডাক্ট আসে। কারণটা কি? এগুলো লোকালি আসলে অ্যাসেম্বল করে যে নাম্বারটা জেনারেট করতে হবে, সেই নাম্বার সেলস করার জন্য পর্যাপ্ত কনজিউমার আমাদের দেশে নেই। সো কোম্পানিগুলোকে এগুলোকে ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, সো ইম্পোর্ট যখন করছে তখন একটা বড় ডিউটির কিন্তু এই প্রোডাক্টগুলোকে পে করতে হয় বা ব্র্যান্ডগুলোকে পে করতে হয়। সো প্রাইসটা অনেক হাই হয়ে যায়। সো পিআই যারা করছে ওরা কিন্তু এই সুযোগটাই নিচ্ছে। সো গভর্নমেন্ট যদি প্রাইস সেগমেন্ট অনুযায়ী ডিউটি ডিফারেন্ট কোনো স্ট্রাকচার তৈরি করে, আমার মনে হয় যে এটা আমাদের জন্য হেল্পফুল হতে পারে। এইটা ডিপেন্ড করে হচ্ছে আমি কতটা ভালোভাবে কাস্টমারকে সার্ভ করছি, আমার ডিভাইস থেকে কনজিউমার কতটা ভালো সার্ভিস পাচ্ছে এবং আফটার সেল সার্ভিসটা কত ভালো পাচ্ছে। আমরা তিনটা সেক্টরে আসলে কনজিউমারকে খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। স্টিল দেয়ার ইজ সাম স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, আমরা সেগুলো নিয়েও কাজ করছি। এর বাইরে আসলে প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সো অনার সবসময় বিশ্বাস করে নতুনত্বে। অনারের যদি দেখেন আপনি, প্রত্যেকটা ফোনেই কোনো না কোনো টেকনোলজিক্যাল নতুন জিনিসপত্র নিয়ে আসে। আমরা সামনে কিছু আরও ফ্ল্যাগশিপ ফোন বাংলাদেশে বাজারে নিয়ে আসবো। সেই ফোনগুলোতেও কিন্তু এআই রিলেটেড জিনিসপত্র আসবে। হ্যাঁ, অনেক ভালো ভালো এআই রিলেটেড জিনিসপত্র আসবে। এখানে আমরা আমাদের লোয়ার সেগমেন্টের যে ফোনগুলো আছে, এগুলোতেও কিন্তু আমরা এআইয়ের বিভিন্ন ফিচার নিয়ে আসছি। হ্যাঁ, যে আপনি ব্যাটারিটি ইউজ করছেন ফোনের ভেতরে, এই ব্যাটারিতেও এআই দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ফোনে। সো আমাদের এআই কীভাবে কাজ করে? এআই হচ্ছে মূলত যেটা করছে যে আপনার যে ডেইলি মোবাইল ইউজেস, এইটার উপর বেস করে ও ব্যাটারি কোথায় কতটুকু কনজামশন হবে সে সেট করে দিচ্ছে। সো এর ফলে যেটা হচ্ছে, আপনার ব্যাটারিটা আপনি লম্বা সময় ইউজ করতে পারছেন। এবং অনারে কিন্তু প্রত্যেকটা ফোনেই আমরা বলছি যে 3 বছরেও আপনার ব্যাটারিটা নতুনের মতোই পারফর্ম করবে। সো এআই আসলে শুধু ক্যামেরার জন্য না, আমরা এআই তো ক্যামেরাতে ব্যবহার করছি, প্লাস হচ্ছে অন্য অন্য যে বিষয়গুলো আছে, আপনি কখন ঘুমাবেন, আপনার ডিসপ্লেটা কখন ডিম হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা অ্যালার্ম সেট করছেন, অ্যালার্মটা বন্ধ করবেন, এটাকে আজকের জন্য বন্ধ করবেন নাকি সবসময়ের জন্য বন্ধ করবেন, অনেক কিছুতে সে কাস্টমাইজেশন দিতে পারে। সো এই জিনিসগুলো আসছে। সো ইন ফিউচার যেহেতু হচ্ছে মোবাইলেও প্রচুর এআইয়ের ব্যবহার থাকবে, সেগুলোতে আমরা অলরেডি অনেক এগিয়ে আছি অন্যদের চেয়ে। ভবিষ্যতে এই বিষয়গুলোতে আরও অনেক বেশি নতুনত্ব আসবে, আমরা কাস্টমারদেরকে দিতে পারবো আশা করছি।